তরতাজা রাষ্ট্র গড়তে ব্যবসায়ীদের পাশে চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের ন্যাশনাল বিজনেস ডায়ালগে দেশ গঠনে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আর মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন আইএলও কনভেনশনে সইয়ের। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় ন্যাশনাল বিজনেস ডায়ালগ, যেখানে অংশ নেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। দুপুরে আয়োজনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন দেশ গঠনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। যেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা সবাই মিলে পেয়েছি, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে ফেলতে পারি। ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে সবার স্বপ্ন বাস্তবায়নের তাগিদ দেন ডক্টর ইউনূস। সবাইকে নিয়ে একটি টিম হিসেবে কাজ করার প্রত্যয়ের কথাও জানান তিনি। নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে, সেটা যদি আপনার মনে রেখাপাত করে, তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন। এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। যে কোন সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই। নতুন তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চান ডক্টর ইউনূস। জোর দেন সম্মিলিতভাবে কাজ করে অভিজ্ঞতা বিনিময়ের ওপর। যে সময় মেয়াদকালে আমরা এখানে থাকবো, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। যদি আমাদের এগোতে হয়, পরিষ্কারভাবে এগোতে হবে। আমাদেরকে সাহস দেন, এগিয়ে আসেন, আমরা সবাই মিলে আইএলও কনভেনশনে স্বাক্ষর করে ফেলি, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। দেশের ব্যবসায়ীদের সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।